আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি 200 ওয়াটের মনো ক্রিস্টালাল সোলার প্যানেল সেটআপ করলাম, আর এটি হচ্ছে লং রান্ডের। এর পাশেই দেখতে পারতেছেন 40 ওয়াটের একটি পলি প্যানেল, যেটা আমার আগে ছিল। তো ভাবলাম যে এই গরমে কারেন্টের লোডশেডিং অনেক বেশি হবে, যার কারণে আমি একটি সোলার সেটআপ করব। আর সেজন্যই হচ্ছে কুড়িগ্রাম ইলেকট্রনিক্স থেকে আমি একটি 200 ওয়াটের সোলার প্যানেল অর্ডার করি। আর এই সোলার প্যানেলটা কত পড়েছে আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব। তো এটা হচ্ছে আমি সেট আপ করছি, যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি সেট আপ করছি। আর যেই পাশে রোদ আছে সেই পাশে সেট আপ করছি। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে বাইফেশিয়াল সোলার প্যানেল। আর এখানে আমি হচ্ছে যে 7.0 তারগুলো আছে ফাইবার, যেগুলো হচ্ছে তামা হয়, কপার ওয়্যার, এগুলো ব্যবহার করছি। এখানে 7টা করে তামা আছে। আর এখানে লকগুলো আমার কাছে না থাকায় আমি ডারাস থেকে লকগুলো অর্ডার করছি। এরপর হচ্ছে আমি লকগুলো সেট আপ করার পর আমি একটা পিডাব্লিউএম কন্ট্রোলার লাগিয়ে সেখানে আমি হচ্ছে 10 এম্পিয়ারের একটি, যে আমাদের অ্যাম্পিয়ার এবং ভোল্ট মিটার যেগুলো আছে সেগুলো আমি একটি লাগিয়ে টেস্ট করছিলাম, যে দেখি এখানে কত এম্পিয়ার আসতেছে আমার সোলার থেকে। তো সোলারটা যেহেতু 200 ওয়াট, মোটামুটি এখানে থেকে 11-12 এম্পিয়ার আসতে পারে। প্লাস হচ্ছে এটা যেহেতু বাইফেশিয়াল, নিচ থেকে ওয়াট আসে, সেজন্য একটু ওয়াট বেশি আসার কথা। তো আমি ভুলবশত না বোঝার কারণে এটা সেট আপ করার পর দেখেন যে এটা পুড়ে গিয়ে কি হয়েছে। আর এখানে যে পিডাব্লিউএম কন্ট্রোলারটা আছে, এটি হচ্ছে চায়না একটি পিডাব্লিউএম কন্ট্রোলার, যেটা আমি 10 এম্পিয়ার কিনেছিলাম। আসলে আমার সোলার ছোট ছিল তখন, হচ্ছে আমি 10 এম্পিয়ার সোলার পিডাব্লিউএমটা কিনছিলাম। তো এটা পরে আমি মডিফাই করে এটা আমি 20 এম্পিয়ারে নিয়ে আসছি। মূলত এখানে হচ্ছে যে মসপেটগুলো আছে সেগুলো তারা উল্লেখ করেনি, আমি মসপেটগুলো আপডেট করেই এখানে এটা এম্পিয়ার বাড়িয়ে নিয়েছি। আর এখানে দুইটি ব্যাটারি দেখতে পারতেছেন। আর এটি হচ্ছে আমার ডিএসপি পিওর সাইনের দুইটি আইপিএস আছে, তার মধ্যে আমি এই আইপিএসটা ব্যবহার করি। আর দেখেন এটা পুড়ে গিয়ে কি হয়েছে। উপর থেকে যখন হচ্ছে ফুল রোদ, মানে অনেক ভালো রোদ থাকবে, আকাশের আবহাওয়া ভালো থাকবে, যখন সূর্যের তাপ অনেক বেশি থাকবে, তখন দেখবেন যে সোলারের পাওয়ার অনেক বেশি থাকবে। আমি এখানে ফায়ার করে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি আমি এম্পিয়ার টেস্ট দিয়ে দেখছি যে এখান থেকে আমার ভালো রোদে, মানে যখন হচ্ছে ফুল রোদ থাকে বা পুরো সোলারটা রোদে থাকে, তখন এখান থেকে আমার যথেষ্ট পরিমাণ এম্পিয়ার আসে, প্রায় 10 এম্পিয়ারের উপরে। আর এখানে ফায়ারটাই দেখতে পারতেছেন যে কি পরিমাণ এখানে স্পার্ক করতেছে। তো এই সোলারটা সেট আপ করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে লোডশেডিং এর সময় যে আমার ব্যাকআপ টাইমটা, আমার যখন হচ্ছে কারেন্ট থাকবে না তখন এখান থেকে আমি ব্যাকআপ পাবো। তো এই জন্যই আমি এই সোলারটা সেট আপ করছি। আর সোলারটা আমার 27 টাকা করে ওয়াট পড়ছে, আর ভাড়া সহ সব মিলে আমার 32 টাকা করে ওয়াট পড়ছে। আর আপনাদের যদি কারো লাগে অবশ্যই কুড়িগ্রাম ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঝালাই দিলে